আসসালামু আলাইকুম। বাংলাদেশ মূলত জ্বালানি আমদানি নির্ভর দেশ। আমাদের দেশে জ্বালানি সক্ষমতা খুবই কম। তার উপর নানাবিধ কারণে আমরা আমাদের জ্বালানি সক্ষমতা বাড়াতে পারিনি। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে যে জ্বালানি সংকট চলছে তা ভবিষ্যতে আরো দীর্ঘায়িত হতে পারে। এছাড়াও মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি না থাকলেও আমাদের জ্বালানি সংকট যে সহসা কাটবে না তা বোঝা যাচ্ছে না। এজন্য সরকারের উচিত স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া। আমার পরিকল্পনা হচ্ছে, যদি সরকার তার পরিকল্পনার মধ্যে এগুলো রাখে আর কি, সেটি হচ্ছে স্বল্প মেয়াদীর মধ্যে যেটি করা যায়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীর মতো বিভাগীয় ও বড় বড় শহরগুলোতে ইংলিশ মাধ্যম স্কুল, সরকারি বেসরকারি ব্যাংক, অন্যান্য সরকারি বেসরকারি অফিস ও অফিস আদালতে ডাবল ডেকার বাস চালু করা, ব্যক্তিগত গাড়ি নিরুৎসাহিত করে গণপরিবহন বৃদ্ধি করা এবং মানুষের হাঁটা চলার জন্য ফুটপাতের পরিমাণ বৃদ্ধি করা। এছাড়াও স্বল্প মেয়াদের মধ্যে আরেকটি ব্যবস্থা সরকার করতে পারে, সেটি হচ্ছে সপ্তাহের জোর কর্মদিবসগুলোতে জোর প্রাইভেট গাড়ি রাস্তায় থাকবে এবং বেজোর কর্মদিবসগুলোতে বেজোর প্রাইভেট গাড়ি নাম্বার রাস্তায় থাকবে। মধ্যমেয়াদে সরকার বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার হচ্ছে ইস্টার্ন রিফাইনারি। এই একমাত্র তেল শোধনাগারের কারণে বাংলাদেশ অনেক সময় বিশ্ববাজারে তেলের দাম যদি কমেও থাকে, তেল আমদানি করতে পারে না। সরকারের উচিত নতুন আরেকটি তেল শোধনাগার স্থাপন করা, সেটা চট্টগ্রামে হোক, সেটা লালদিয়ায় হোক, বা সেটা পানগাঁওতে হোক। আরেকটি তেল শোধনাগার খুবই জরুরি। এবং বিদ্যুৎ কেন্দ্র যেন সরকারি খাতের বৃদ্ধি পায় সেটা দেখতে হবে। বর্তমানে দেশে বিদ্যুতের ৮২% বেসরকারি খাত থেকে আসে। আরেকটি খাত সরকার করতে পারে, সেটা হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রে তেলের পরিমাণ কমিয়ে, কয়লা যদিও পরিবেশের জন্য একটু হুমকি, কয়লা ও প্রাকৃতিক গ্যাসের পরিমাণ বাড়ানো। দীর্ঘমেয়াদে সরকার সাগর বক্ষে আমাদের যে তেল এবং গ্যাস অনুসন্ধানের জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান বাপেক্স বা বিদেশি কোম্পানিকে দেওয়া। কারণ ভারত ও মায়ানমার ইতিমধ্যেই আমরা যে জিতেছিলাম সমুদ্র আইনে, সেখান থেকে তারা তাদের তেল গ্যাস উত্তোলন শুরু করেছে, কিন্তু বাংলাদেশ সমুদ্র বিজয়ের পরও এখনো তেল গ্যাস উত্তোলন শুরু করতে পারেনি। আশা করব সরকার স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদে এই পরিকল্পনা সমূহ নিয়ে আগালে দেশের জ্বালানি সমস্যা কিছুটা লাঘব হবে। আল্লাহ হাফেজ।